সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আরো একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার গোপু সোনার তরফ থেকে। আর আমার তরফ থেকে আমার গোপু সোনার জন্মাষ্টমী পূজার সময় এসে গেছে। আগামী কাল হচ্ছে আমার গোপু সোনার জন্মদিন। না গো গোপু, হ্যাপি বার্থডে উইশ করে দিও আমার গোপু সোনাকে সবাই। কিন্তু গোপু সোনা না আমার কথাগুলো ধ্যান দিয়ে শুনছে না বাবু। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা 7টা বাজে। আমি আমার গোপু সোনাকে হাতের তালুর মধ্যে বসিয়ে নিয়ে একটু আদর করছিলাম দোলে দোলে। হঠাৎ মনে হলো আজকে সন্ধ্যার একটা ব্লগ শেয়ার করব, কারণ কালকে কিছু শপিং করেছি, সেগুলোর ব্লগ অলরেডি আমি পোস্ট করে দিয়েছি। আজকে আবারও যাব কিছু ফলমূলের শপিং করতে, তো সেই সব নিয়ে আরও একটি ব্লগ আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সেই জন্য হঠাৎই ক্যামেরাটা মন হলো আর অন করে দিলাম। তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর এখানে হচ্ছে আমার গোপু সোনার ভোগ খাওয়া হয়ে গেছে। আর এখান থেকে আমি গোপু সোনার জায়গা আসন থেকে আমি গোপু সোনাকে উঠিয়ে আমার হাতের তালুই রেখেছি। এখানে বিছানা টাছানা পরে এখন আমি বিছানা করে গোপু সোনাকে ঘুম পাড়িয়ে দেবো, তারপর যাবো রেডি সেডি হয়ে দোকানে। আর এদিকে কালকে শপিং এগুলো শেয়ার করেছি, আগেই দেখেছো। দুদিন মানে কি বলবো, আমার ঘরে এখন জমজমাট আমার গোপু সোনার পুজোর জন্য। তো গোপু সোনাকে হচ্ছে এখন ঘুম পাড়িয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ আমার গোপাল সোনা, ছোট্ট গোপাল কেমন ঘুমোচ্ছে তাকিয়ে তাকিয়ে। তো এখন পাশ বালিশগুলো দিয়ে দেব, তারপরে ঢাকা দিয়ে আমি এখন যাব ফ্রেশ হতে। আর ফ্রেশ হওয়ার পরে হচ্ছে রেডি হব, রেডি সেডি হয়ে তারপরে চলে যাব। এমনিতেই রাত হয়ে গেছে, কি বলবো, সারা দিনটা এত কাজ যে গোপু সোনার জন্মাষ্টমী মানে আমার কাজের ঝুড়ি নেমে এসে গেছে আর কি। যাই হোক, তাতে আমি কিছু মনে করি না, আমার গোপাল সোনার জন্য করব, তাতে আমার কোনো কষ্ট নেই। তো গোপু সোনাকে একটু যে পালকের ময়ূরটা দিয়ে একটুখানি সুড়সুড়ি দিয়ে দিলাম, ঘুম পাড়িয়ে দিলাম ভালো করে। তখন গোপু সোনা ঘুমাক আর আমি রেডি হয়ে নিই। তো দেখো রেডি সেডি হয়ে আমি নিচে এসে ওয়েট করছি, দাঁড়িয়ে আছি একটু গেটের বাইরে এসে। আর বরবাবু কতক্ষণে আসবে সেই জন্যই আর কি। তো ভাবলাম একটু ক্যামেরাটা অন করি, যেহেতু সাজার পরে ঘরে আর ক্যামেরা অন করতে মনে ছিল না, তাই এখানে এসে অন করলাম। তো ওখানে দেখলাম বর আসছে, তো পিছন ক্যামেরা করে তোমাদেরকে দেখালাম হিরোবাবুকে। তো তারপর বাইকে চেপে সিধা চলে আসছি, মানে যাচ্ছিলাম বাজারের দিকে, যে বাজারে যাওয়ার কথা ছিল। কিন্তু কিছু দূর এসেই 2-1 মিনিট এসেই দেখি সামনেই একটা হাটের মতো বসেছে আর কি, হাট বাজার। তো আমি বরবাবু আর আমি বললাম চলো এখানে একটু ঢোকা যাক, দেখি কি কি পাওয়া যায় এখানে। তো সেই জন্য এখানে ঢুকে পড়ছি। যেহেতু রাতের বেলার ভিডিও শ্যুট করা, সেই জন্য হয়তো ভালো করে কিছু বুঝতে পারছো না, তবে তারপরেও দেখো, আশা করি দেখতে পাবে এখানে কেমন মার্কেট বসেছে। ঘুরিয়ে দেখালাম একটু স্পিড দিয়ে, নাহলে ভিডিও বড় হয়ে যাচ্ছে, তো তাই একটু স্পিড দিয়ে দিয়েছি। মানে পুরো মেলার মতো আর কি বাজার বসেছে এখানে, এমন কোনো জিনিস নাই যেখানে পাওয়া যাচ্ছে না। তো আমিও বেশ অনেকই বাজার করব টুকটাক এখানে। তো সব কিছু আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ঘুরিয়ে। আর এখানে হচ্ছে পেয়ারা নিতে এসেছি, খুব সস্তা পেয়ারা। এই পেয়ারাটাও অনেক সস্তা, খেতে দেখেই তো মনে হচ্ছে কেমন খেতে হবে। তো ওখানে 2 কিলো পেয়ারা নিয়ে নিলাম। পেয়ারা নিয়ে নেওয়ার পর আবার পিছন সাইডে আসলাম। মানে এত বড়, এটা কিন্তু এক জায়গাতেই যে আমি দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছি এরকম কিন্তু না, আমি কিন্তু পুরো মাঠটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। বিশাল বড় একটা ফিল্ড, আর সেখানে এই বাজারগুলো বসে। আর বেগুনগুলো দেখো, দেশের বেগুন দেখে আমি তো লোভ সামলাতে না পেরে অলরেডি একটা বেগুন নিয়েই নিলাম। আর বিগ বাস্কেটে তো অনেক কিছু অর্ডার দিয়েছে, সেই জন্য অল্প অল্পই নেবো ভাবলাম। তো এই দিকে হচ্ছে বিস্কুটের দোকানে বিস্কুট নিয়ে নিলাম, যেটা তোমাদেরকে দেখাবো ঘরে গিয়ে। খুব সুন্দর 100 টাকা প্যাকেট বিস্কুটগুলো। আমি তো এই বিস্কুট খেতে চা দিয়ে অনেক ভালোবাসি, কিন্তু এইগুলো সব আলাদা আলাদা দোকান। আমি তোমাদেরকে পুরো 4 সাইড ঘুরিয়ে দেখাচ্ছি তখন থেকে। কিন্তু এত বড় দোকান যে তোমরা না দেখলে বিশ্বাস করবে না। তো যাই হোক, এখানে একটু লাল কুমড়ো নিয়ে নিচ্ছি, একদম চিটচিট করে কেটে রেখেছে, দেখতেই পাচ্ছ। কালার দেখে মনে হলো কুমড়োটা খেতে অনেক ভালো হবে। তো কাল গোপু সোনার 5 তরকারিতে রান্না করতে লাগবে, তাই নিয়ে নিলাম। তো ওই লাল কুমড়ো নিয়ে এখন ভাবছি সোজা বেরিয়ে যাব, আবার যে বাজারে যাওয়ার কথা সেখানেই চলে যাব আবার। তো সেই জন্য বেরোতে গিয়ে সামনে দেখি আনারস বিক্রি হচ্ছে। আমি বললাম চলো একটা আনারসও নিয়ে নিই, কাল তো পুজো তো লাগবেই। আপেল টাপেল তো বিগ বাস্কেটে অর্ডার দেওয়া আছে। এখানে আনারস, পেয়ারা এসব নিয়ে ব্যাগ ভর্তি বাজার কিছু নিয়ে আবার চলে যাচ্ছি সামনে মার্কেটের দিকে, যেখানে যাওয়ার কথা। সেখানে হচ্ছে যাব গোপু সোনার ওই জামাটা বলেছি না ঘুরিয়ে দেবো, কারণ ওই জামাটা এতই ছোট আমার মন পছন্দ হচ্ছে না বলে দোকানে চলে আসলাম দশকর্মার। সেখানে এসে এখানে তো গণেশ পুজোর ধুম প্রচণ্ড। তো তোমাদেরকে জন্মাষ্টমীর সাথে সাথে গণেশ বাবুরও দর্শন করিয়ে দিলাম। এত সুন্দর সুন্দর গণেশ এখানে, মানে দেখো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখে আমার তাং লেগে যাচ্ছিলো। আমি তো ফটো নিয়েছি, ভিডিও করেছি, মানে এত সুন্দর। কবে গণেশ পুজো ঠিক আমার জানা নেই তারিখটা, তবে ঠাকুর চলে এসছে দোকানে দোকানে। আর এই যে হচ্ছে গোপু সোনার জিনিসগুলো দেখাচ্ছে। এই যে দেখো, গোপু সোনার দোলনা আমি অর্ডার দিয়েছি অনলাইনে, আমার আসেনি। তো এখানেও দোলনা বিক্রি হচ্ছে, চয়েস করলাম, কিন্তু খুব সিম্পল। তাই বরবাবু বললো কালকের দিনটা ওয়েট করো, যদি আর কি চলে আসে। সেজন্য আর নিলাম নাই, যে এখানে দোলনাগুলো নামানো বর দেখছিল অলরেডি একটা।
তো বলছে এত সিম্পল দোলনা নিয়ে কি হবে, মানে চোখে লাগছিল না আর কি। আর এখানে কৃষ্ণের সমস্ত জিনিস বিক্রি হচ্ছে। তো আমি এখানে প্রথমত সমস্ত বলতে কৃষ্ণর একটা মোটুক নেব বড় দেখে, কালকে তো কিছু নিয়ে এসেছি দেখেছই, সেই জন্য আজকে একটা মোটুক আর একটা ড্রেস আর হচ্ছে ময়ূরের পালকটা সামনে দেখে লোভ সামলাতে তারপরে আবার নিয়ে নিয়েছি, মেয়েদের অভ্যাসই তো এটা। যাই হোক, শপিং করে টোরে এখন চলে যাচ্ছি ঘরের দিকে, বাকি কথা আবার ঘরে গিয়ে শেয়ার করছি। এইমাত্র আসলাম শপিং করে ঘরে, তো রাস্তায় আর বাকি ভিডিও করতে পারিনি। আর বরের একদম মুড অফ হয়ে যাচ্ছে, এত খরচা, কালকের থেকে ওনার খরচা করে করে শেষ হচ্ছে না। আজকেও টুকিটাকি কিছু জিনিস কিনে ফেলেছি, মানে ফল সবজি আর সাথে পায়েস বানানোর আরও একটা ডেকজি নিয়েছি। তো সব মিলিয়ে আজকেও অনেক খরচা হয়ে গেছে বরের। এখনও কালকে বাকি আছে মিষ্টি ফিষ্টি আনা, দুধ ঘি যা লাগে আর কি, ফুল টুল, তো এখনও কালকে বাকি আছে। বর বলছে জন্মাষ্টমী একটা ছোট্ট গোপালে জন্মাষ্টমী তুমি যদি 5-10 হাজার খরচা করে দাও তো আর কি হবে। তাও যাই হোক, ভগবানের নামে এমন কিছু না, জাস্ট মজা করছে, ভগবানের নামে দিলে কখনো ফুরায় না। তো চলো এখন একটু রেস্ট করি, সিঁড়িতে উঠে এলে গেছি আর কি, এলে গেছি, কথা আটকে যাচ্ছে। ওই যে ব্যাগ নামানো শপিংয়ের, একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে কী কী নিলাম গোপালের জন্য আবারও। তো চলো একটু পরে কথা বলছি। হ্যাঁ, তো দেখো কি কি শপিং করেছে এখন। এই যে সবজি, এটা হচ্ছে পাঁপড়ের প্যাকেট, আর এই লাল কুমড়ো, বরবটি, মূলো, তারপরে হচ্ছে দেশের মতো একটা বেগুন পেয়েছি আমি, এই যে সেটা কিনলাম। আর আমার প্রিয় চা দিয়ে খাওয়ার জন্য এই যে বিস্কুটের প্যাকেট একটা। আর এখানে হচ্ছে এই যে গুড় নিয়ে এসেছি, কালকে নাড়ু বানাতে হবে গোপালের, তাই কিশমিশ, এখানে মিছরি দানা, আনারস, পেয়ারাটা অনেক সস্তা পেয়েছে তাই 2 কিলো নিয়ে নিয়েছি। আর হচ্ছে এই কিনেছি, ঠিক আছে, এইটা আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি, দাঁড়াও একটু করে। জায়গাটা আমার গোপালের পুরো শপিংয়েই ভরে গেছে, এই যে দেখো পুরো একদম ভরে গেছে, আমার এখনো তো বাকি আছে। তো বাবা, তো আর হচ্ছে এই যে দেখো এটা নিয়েছি, এটা হচ্ছে তোমার, এটা পায়েস রান্না করার জন্য আবারও নিয়ে আসলাম। বর তো অবাক হয়ে যাচ্ছে, বলছে গোপালের যা বাসন কিনছো আমাদের ঘরেই বোধহয় এত বাসন কেনো না রান্নার জন্য। তো কি করবো, কারণ কোনো আঁচ পেঁয়াজের বাসন তো আমি ছোঁয়াবো না, যা করতে হবে আমাকে এই কটার মধ্যেই করতে হবে, সেজন্য আমি আবার একটা নিয়ে আসলাম। এটা নেওয়ার কথা ছিল না, তো আজকে একটা হিসাবে গোলমাল হয়েছিল, তো বর বললো ওটা হিসাব মনে হচ্ছে আমি 50 টাকা আবার ফেরত পাবো, তো চলো গিয়ে 50 টাকা ফেরতের বদলে আরো 150 টাকা লস। এটা নিয়েছে তোমার কত, 240 টাকা নিয়েছে। এটা অনেকটা মোটা আছে, ভারী আছে। এটা আমার গোপুসোনার পায়েস রান্না হবে, অনেকটা বড়, কিন্তু ফোনের মধ্যে ছোট দেখাচ্ছে তাই অনেকটা বড়। আর এটা হচ্ছে সুপারি। আর গোপুসোনার যা সুন্দর জিনিস এনেছি, এই দেখো মাথার মুটুক, এটা খুব সুন্দর বড় পাড়া মুটুকটা একদম। আর কালকে একটা এগুলো নিয়ে এসেছি, আবারও আজকে একটা নিয়েছি, ময়ূর পাখি ছোট্ট মাথায় গোজা। কাল একটা নিয়ে এসেছি, এরকম সামনে দিয়ে লাগানো আছে, আর এটা মাথার পিছনে আমি যখন তখন বুঝতে পারবো, তার জন্য নিলাম। আমার দোকানে গেলে না জিনিস দেখলাম লোক সামলাতে পারি না, জানো তো মেয়েদের অভ্যাস, দোকানে গেলে কি হয়। আর একটা চন্দন কাঠ নিলাম, আমার চন্দনটা আছে কিন্তু ঘষার কাঠটা ছিল না, গিরিমাটি দিয়ে ঘষতাম, তো সেই জন্য একটা চন্দন কাঠ নিয়ে আসলাম। আর এইটা হচ্ছে সব থেকে স্পেশাল, সেটা হচ্ছে আমার গোপুসোনার জামা। কালকে জামাটা বললাম আমি ঘুরিয়ে দেবো, কারণ এত ছোট জামার এত দাম নিয়েছে। এই জামাটা দেখো, এটা দাম 200 টাকা বলছিল, কিন্তু 170 টাকা দিয়েছি, অনেক সুন্দর ওটার থেকে। এটাও কি সুন্দর পুঁতি বসানো আছে, এখানে বোধহয় হুকটা দেওয়া নেই, হুক দেওয়া থাকলে ভালো হয়, হুকটা দেওয়া নেই। তো এই যে এইটা হচ্ছে অনেকটা বড় ঘের, কি সুন্দর বসালে চারিদিক ছড়িয়ে থাকবে। আর ওই জামাটা এত ছোট, গায়ের সাথে পুরো লেগে থাকবে, তো সেই জন্য আর কি এই জামাটা আবার নিয়ে আসলাম। দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ তোমরা ভালো করে, এই যে তো এই ছিল আমার আজকের শপিং, এইটুকুই। এখন হচ্ছে আরো অনেক কাজ বাকি আছে, সেটা হচ্ছে এই যত ঠাকুরের বাসন আছে কালকে যেগুলো কিনে নিয়ে এসেছি, সমস্ত বাসন আমি রাত্রেবেলায় ধুয়ে রাখবো। মশলার যে পাতি আছে, পাতিটা আমি ভালো করে ধোবো, ধুয়ে ওর মধ্যে আবার নতুন করে মশলা ঢালবো আর কি, প্যাকেটের যেগুলো আসবে আর কি গোপুসোনা বিগ বাস্কেটে সকালে, সেগুলো ঢেলে প্যাকেট থেকে ঢেলে চাইলে করতে পারি, কিন্তু না আমি চামচ না হলে আন্দাজ পাই না, সেই জন্য ওই পুরোনো মশলা সব সরিয়ে ওটা ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে, ওটা তো এমনি আঁচ পেঁয়াজ হয় না, শুধু মশলা তুলে ব্যবহার করি, সেই জন্য ধুয়ে নেবো। ধুয়ে ওর মধ্যে আবার জিরে লঙ্কা গুঁড়ো যা যা হয় সব ঢেলে দেবো, দিয়ে এইসব কাজগুলো করবো আর কি। তো অনেক কাজ আছে এখন বাকি, দেখতে পাবে, সঙ্গে থাকো কি কি কাজ এখনো করি। আজকে রাতেই সেরে রাখবো গোপালের জন্য যত কিছু কাজ আছে সবকিছু।
আর কাল সকালে উঠে সকাল সকাল উঠে ঘরটা ঝাড়ু মোছা করে স্নান করে শুরু করে দেবো আর গোপুসোনার রান্নার আয়োজন। কারণ আমি একা হাতে করব। হ্যাঁ, লোকজন বেশি নেই ঠিকই, কিন্তু গোপুসোনার রান্না কত হয় সবাই তো জানো। মানে একে 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 করতে হবে, অনেক সময় লেগে যাবে, অনেক ধরনের আইটেম হবে, তোমরা দেখতেই পাবে কালকের ব্লগে। আজকের ব্লগটা কিন্তু আজকেই আমি এডিটিং করে পোস্ট করে দেবো, কারণ এটার সাথে আর কালকে যোগ করবো না, অনেক লেন্থ বড় হয়ে যাবে সেই জন্য। তো চলো, বেশি কথা বলছি না, আমার ফোনে জায়গাও অনেক কম আছে। কিছু কিছু ভিডিও বরের ফোনে করে শুট করা হয়েছে, সেগুলো নিয়ে জানি না এডিটিং হবে কিনা, আসবে কিনা, অন্য সময় তো আসে না। তো শপিং এ গিয়ে যেগুলো আর কি, বাজার মার্কেটে গিয়ে যেগুলো করেছি, আমার ফোন ফুল হয়ে গেছিল, ঘরে এসে কিছু ডিলিট করে আবার ক্যামেরা অন করলাম এখন। আর বড় কথা, মুড অফ হয়ে গেছে একটা কারণে, গোপালের আমার আসল জিনিসটা আসেনি। আগের ব্লগে বলেছি, সেটা হচ্ছে আমার গোপুসোনার দোলনাটাই আসেনি। আমি ওটা অনেক মানে ভালো করে পছন্দ করে অর্ডার দিয়েছিলাম, বরকে অনেকদিন আগেই চুজ করে দিয়েছি, বলেছি অর্ডার দিতে, উনি ভুলে গেছিল। তো এই 3-4 দিন আগে অর্ডার দিয়েছে, 9 তারিখ আসার কথা আছে ওটা। তো কালকের দিনটা তাও আমি অপেক্ষায় আছি, যদি গোপাল সোনার দয়ায় চলে আসে কালকে তো ভালো, আর না হলে দেখা যাক কি করতে পারি। দোকানে একটা পছন্দ করে এসেছি অলরেডি, ওটা খুব সিম্পল, একদম পছন্দ হলো না, কিন্তু গোপালকে তো দোলাতে হয়, সেই হিসাবে যদি না হয় একান্ত ওটাও আবার নিয়ে আসার কথা হয়েছে। এখন দেখা যাক, কালকে হলে দেখতে পাবে। তো চলো, আর কথা না, এখন অফ করছি। তো তারপরে হচ্ছে ফ্রেশ হয়ে গেছে, আবারও ফ্রেশ হয়ে এই যে বিস্কুট এনেছি, এত ভালো এই বিস্কুটটাই তখন কেনার কথা বলছিলাম। তো এই বিস্কুট আনার পর কি আর চা না খেয়ে থাকা যায়? আর ঘরে ছিল পাও, তো পাও আর বিস্কুট দিয়ে ভালো করে দুধ চা দিয়ে, মানে দুধ চা বানিয়ে আর কি দুজন মিলে মস্তি করে খেলাম। বরবাবু তো খুব মস্তি করছে, তারপর বেশি হাসাহাসি করতে গিয়ে গলায় লাগিয়ে ফেলেছিল। তো যাই হোক, ওনা এখন বদমাইশি করুক, আর আমি এদিকে চা ফাটা তাড়াতাড়ি খেয়ে, অথচ চাটা খাওয়ার আগে মানে অর্ধেকটা খাওয়ার পরেই ক্যামেরাটা অন করেছিলাম, ভুলে গেছিলাম তাই। তো যাই হোক, চাটা খেয়ে তারপরে কিছুক্ষণ লাইভ করেছি, লাইভ টাইপ করে এখন চলে এসছে আমার গোপুসোনার কালকের জন্য কাজগুলো সেরে ফেলার জন্য, মানে শুরু করে দিয়েছি। কালকে সকালে এত সময় পাবো না বলে রাতে আজকে সমস্ত কাজ সেরে রেখে দিচ্ছি। তো তোমরা দেখো আমি কিভাবে মেহনত করছি আমার গোপুসোনার জন্মদিনে। এগুলো হচ্ছে আমাদের রান্নার এঁটো বাসন, সেগুলো ভালো করে আগে ধুয়ে নেব। তারপর হচ্ছে এই ঢপটা হচ্ছে তেলের ঢপ, রিফাইন তেলের, এইটা আমি ভালো করে মেজে নিচ্ছি। কালকে অনেক জলের দরকার, তাই যখন বোরিংয়ের জল আসবে ফ্রেশ জল, আমি সেটা দিয়ে ভরে রাখবো। এখানে তো আর গঙ্গা নেই, তাই ওই ঢপটা ধুয়ে নিলাম। আর এখানে টেবিলটা একটু ভালো করে মুছে নিচ্ছি, সব সার্ফ ও সাবান দিয়ে ধুচ্ছি। আর গ্যাস তো পুরো খুলে নিয়ে গিয়ে ধোবো, কালকে গোপুসোনার জন্য রান্না হবে, তাই একদম ঝাঁকাঝাঁকভাবে আমাকে পরিষ্কার করতে হবে, কারণ আঁশ পেঁয়াজ রান্না হয় তাই না। তো গ্যাসটা ফাইনালি ভাবলাম ওখানে মুছবো, তারপরে বড়বাবু খুলেই দিল, বললো খুলে নিয়ে গিয়েই ধুয়ে নাও ভালো হবে। আর এই সাইডে মার্বেলগুলো সব কিছু আর কি সাফ করছি, সে দেখতেই পাচ্ছ। বছরে একবার এই জন্মাষ্টমীর জন্য অপেক্ষা করে থাকি, সবাই করে থাকে যে কবে আসবে এই দিনটা। হ্যাঁ, আমার গোপাল সোনার জন্মদিন। জন্মাষ্টমীর মেহনতটা সত্যি অনেক, আর পুজোটা অনেক ছোট মনে হয়, কিন্তু খরচা অনেক বেশি, সত্যি কথা বলতে। মানে অনেক টাকা, তোমরা হয়তো বিশ্বাস করবে না, মানে বললে হয়তো বলবে যে টাকার ভগবানের সাথে এ করছি, কিন্তু সেটা না। ওই ছোট্ট গোপালটার জন্মদিনে আমি কিছু না হলে মানে অনেক টাকা খরচা করে ফেলেছি, ঠিক আছে দাদা। এমন না যে আমি ভগবানের জন্য বলছি, জাস্ট বলছি আর কি, মানে মনে হয় যেন গোপুসোনা জন্মাষ্টমীতে কি আর এমন খরচা, কিন্তু সেটা না, অনেকটাই বেশ খরচা করেছি। তাও তো এখনও আসল জিনিসটা এলো না বলে মুডটা অফ আছে। তো যাই হোক, কথায় কথায় সমস্ত কাজ সেরে ওখানে সার্ফও কিছু ভিজিয়ে রেখেছিলাম, টাওয়াল, আমার কিছু জামা প্যান্ট, বরের একটা জামা, সেগুলো কেচে নিলাম। কেচে এখন চলে এসেছি ভগবানের বাসনগুলো, এবার সব কিছু ধুয়ে মুছে প্যাকেট ট্যাকেট মেজে ফ্রেশ জল নিয়ে তারপরে শুরু করে দিয়েছি আবার ঠাকুরের বাসনগুলো ধোয়া। অনেক বাসন দেখতেই পাচ্ছ, কালকে কিনে নিয়ে এসেছি, আগেকার কিছু ছিল সব ধুয়ে রাখছি, যাতে আজকে আর মেহনত বা পরের দিন আর মেহনত করতে না হয়, আর সময়ও পাবো না, তাই আর কি সব ধুয়ে রাতে শুকিয়ে যাবে, উল্টা করে রেখে দেবো। আর এইগুলো ধোয়া হলেই তারপরে আমার কাজটা শেষ হবে। এত মেহনত তোমাদেরকে দেখালাম স্পিড দিয়ে ঠিকই, কিন্তু আমি কন্টিনিউ 2 ঘন্টা এভাবে কাজ করেছি, এত বেশি কাজ, এত মানুষ তো নেই, তারপরেও গোপালের জন্যই সব কিছু করা। তো যাই হোক, এখানে তো তাল পাবো না, কলার বড়াই আমার গোপুসোনাকে খাওয়াই, আগের বছরও তাই খেয়েছে, এবছরও তাই খাবে। তো চলো বন্ধুরা, আমি এখন বাকি কাজ সেরে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো সমস্ত কাজকর্ম সেরে এখন হচ্ছে চুল টুল খুলতে বসে গেছি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার হ্যাপি কৃষ্ণা জন্মাষ্টমী শুভেচ্ছা রইল। তো বন্ধুরা, আমার কাজকর্ম এইমাত্র শেষ হলো, তোমরা দেখতে পেলে আমি কি করলাম। গোপালের মানে পুজো দিতে গিয়ে খাটতে খাটতে আমার জান শেষ। তাও গোপালের যদি আমার প্রতি দয়া হয়, তাও গোপাল একটু দয়া করে আমাকে কিছু দেয় না। এত কষ্টের মধ্যে ব্লগ শ্যুট করছি, এডিটিং করতে হবে আবার আমাকেই, আমার বর তো এগুলো পারে না, এডিটিং করে আবার আমাকেই পোস্ট করতে হবে, তারপরেও আমার গোপাল আমাকে দয়া করে না। না করুক, আমি তাতেই খুশি, গোপালের সেবা বন্ধ হবে না তাই বলে, মৃত্যুর আগে পর্যন্ত। যখন গোপালকে কোলে তুলে নিয়েছি তখন আর বন্ধ করার সে নেই, একদম কোলে নিয়েই মরবো। তো যাই হোক, অনেক কাজ করেছি, খুব ক্লান্ত হয়ে পড়েছি, আর ভিডিওটা বড় করতে পারছি না। এখন এই যে ফ্রেশ হয়ে জামাটা চেঞ্জ করলাম, পুরো ভিজে গেছে এই জামাটা, ওই জন্য চেঞ্জ করলাম। এখন হচ্ছে আমি
চুল টুল এই যে গুটিয়ে বেঁধে ফেলেছে। এবার একটু মুখে তেল মেখে হাতে মুখে এই যে নারকেলের তেল মাখবো মেখে এখন আমি একটু ঘুমাবো, আবার উঠতে হবে সকাল সকাল। তো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। সবাই কমেন্টস করে জানিও কেমন লাগলো আজকের ব্লগ। ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নেক্সট ব্লগটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ নেক্সট আসছে আমার জন্মাষ্টমীর স্পেশাল ব্লগ, যেটা কালকে হবে। চলো টাটা, গুড নাইট, যেহেতু রাতে অ্যাড করছি।